আমার কাছে আছে অনলি 100 টাকা। 100 টাকাতে ঘোরা খাওয়া কি সম্ভব গাইস? তো এটা হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি মাহফিন আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমি আজকে খুব ভালো আছি। তো আজকে আমার সাথে আছে আমার দুইটা বোন, ফাতেমা আর ডায়না। তো গাইস, হাই করে দাও। তো আজকে আমরা কই যাচ্ছি গাইস? সুইচ গেট। তো গাইস, এখন দেরি না করে আমরা এখন সুইচ গেটের উদ্দেশ্যে রওনা করব। A few moments later. তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রিক্সার জন্য একটু সামনে আমাদের মোড়ে। পিছনে কি রিক্সা? দেখি খালি। তো আমরা 2 মিনিট হাঁটার পরে একটা রিক্সা পেয়ে যাই অ্যান্ড আমরা রিক্সা নিয়ে সরাসরি সুইচ গেটের উদ্দেশ্যে রওনা করে দেই। আর এইদিকে আমি রিক্সায় বসে একটু ভাব নিচ্ছি, কারণ ওইদিকে অনেক পাপা কি পারি আছে, তাই চুলগুলো ঠিক করে নিলাম। আর আমরা এখন আছি চাপাখোলা লেক পারে। তো এই লেক পার অনেক বড় একটা প্রজেক্টের কাজ চলছে, যেখানে বড় একটা পার্ক হবে। এইটা আমি আপনাদেরকে যখন হবে তখন ব্লগের মধ্যে দেখাবো। আর এইদিকে বোনকে দিছি ক্যামেরাটা দিয়ে একটু ভিডিও করার জন্য। তো ও তো ভিডিও করছিল না, মনে হচ্ছিল ক্যামেরাকে চরকির মতন ঘোরাচ্ছিল, তাই আমি ক্যামেরাটা নিয়ে নিলাম ওর থেকে। এখন আমি নিজে ভিডিও করা শুরু করে দিলাম আবার। আর আজকে মনে হয় আমাকে সুন্দরই লাগছে, যদিও আমি তেমন একটা সুন্দর না। তো আপনারা কমেন্ট করে জানান আজকে আমাকে কেমন লাগছে। সো গাইজ, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম সুইচ গেট। আর এইখানে আসার পরেই দেখি মেলার মতন বসে গেছে আর দুই সাইডে আছে খাবারের দোকান। তো আমরা আজকে এখানে ঘুরে দেখবো কি কি আছে। তো আমরা অবশ্যই চলে আসলাম সুইচ গেটে। আর সুইচ গেটের পানিটা কতটা ভয়ানক সেটা মানে ওইখানে দেখলেই বোঝা যায়। আপনাদেরকে দেখাই। সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পানির স্রোতটা কত ভয়ানক। এইখানে বেশ কিছুদিন আগে একটা ছেলে লাফ দিয়ে আর উঠতে পারে নাই, তার অবশেষে মৃত্যু হয়। তো আমরা আজকে এইখানে আড্ডা দিব, মাত্র আসলাম যেহেতু। তো এখন আমরা দেখি কোথাও বসবো, কোথাও বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিব। কে আমার বোনরা নামার সাহস পেল না, যার কারণে আমি নিচে চলে আসছিলাম। সো গাইজ, নাও এনজয় দ্য সিনেমেটিক ভিউ। বসবে না বয় বয় ভুট্টু বয়, তুই বয় বয়। মোটা হইলে একটা ঝামেলা, চিকন মাগের মতো না। মোটা ছবি তুলছি, ভিডিও করতেছি। ফাতেমা ভেবেছিল ওর ছবি তুলছিলাম, বাট আমি ছবি তুলছিলাম না। সো গাইজ, দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর। আজকে আমরা এখানে আড্ডা দিচ্ছি। মাফিনের অনেক সাহস, আমাদের এত সাহস দরকার ছিল। তো ভাই বোন মিলে নদীর পানি দেখছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। তো বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম এইখানে। যেই দিকে তাকাই খালি সেই দিকে ওয়াও আর ওয়াও। সঠিক বলেছেন, সব দিকে শুধু ওয়াও। ভিডিও হচ্ছে শুধু ওয়াও, চারিদিকে ওয়াও, সব দিকে ওয়াও। একটু ব্লগ কর, একটা ইন্ট্রো দে, একটা ইন্ট্রো। কেমন লাগছে তোমাদের এখানে? আজকে মনে হইতেছে এখানে আসলে অনেক সুন্দর। তারপরে রোদ নাই, যার কারণে আরো বেশি ভালো লাগতেছে। তারপরে গত বছর আসছিলাম, এই বছর এই প্রথম ভালো লাগছে।
সো গাইজ আমরা ওইখানে ঘোরা শেষ করে এখন আমরা একটু বাজারের দিকে যাচ্ছি, যেহেতু আমরা ওইখানে কিছু খাওয়া দাওয়া করি নাই, তাই ভাবলাম বাজারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, কারণ ওইখানে যে খাবারগুলো ছিল মানে বেশি একটা ভালো ছিল না, এই জন্য আমরা এখন বাজারে যাচ্ছি। গাইজ আমাদের 100 টাকার চ্যালেঞ্জের মধ্যে 90 টাকা অলরেডি শেষ, 40 টাকা যাওয়ার সময় ভাড়া দিতে হয়েছে, আর এখন 50 টাকা ভাড়া আমরা বাজারে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই, তো আমরা খাওয়া দাওয়া করবো এখন বাজারে যে কিছু, ওইখানে কত টাকা খরচ হয় সেটা আপনাদের জানাবো। মানে 100 টাকার চ্যালেঞ্জ তো হইলো না, এখন আমরা যেখানে খাবো সেইখানে গিয়ে মানে টাকা তো আমরা দিতে পারবো না, যেহেতু আমাদের কাছে 100 টাকা ছিল, তো এই জন্য আমরা ওইখানে খাবার শুরু দিয়ে আমাদের টাকাটা শুরু দিয়ে তারপর আসবো। সো গাইজ একটা প্রবলেমের কারণে আমরা এই ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করতে পারি নাই, এর জন্য দুঃখিত। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।